চট্টগ্রাম বন্দরনগরীতে অবস্থিত এই মসজিদটির বয়স প্রায় ৫৫০ বছর। মুঘল আমলের এই মসজিদটি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মসজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মসজিদে যারা খুতবা দেন তারা প্রত্যেকেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ছিলেন, যা আর কোনো মসজিদে দেখা যায় না। মসজিদের সেই কাল থেকে এখন পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের ১৪ জনের নাম পাওয়া গিয়েছে যারা এই মসজিদে খুতবা দিয়েছেন। বর্তমানে এই মসজিদে যিনি খুতবা দেন তিনি আওলাদ রাসূল সৈয়দ আনোয়ার হোসেন আল মাদানী। ওনার বাড়ি হচ্ছে মদিনাতুল মুনাওয়ারায়, আর তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩৩তম বংশধর। ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে উনি ১৯৯৬ সালে এই মসজিদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তিনি নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকে মক্কাতুল মুকাররমা ও মদিনাতুল মুনাওয়ারার আদলে এই মসজিদের মুসল্লিদেরকে নিয়ে রোজাদারদের সম্মানে ইফতার করার জন্য মনস্থ করেছেন। তিনি ৯৬ সালে এই মসজিদে আসার পর ৯৭ সালে ছোট পরিসরে রোজাদারদের সম্মানে ইফতারের আয়োজন করেছিলেন। পরবর্তীতে ২০০১ সাল থেকে বিভিন্ন বাবুর্চি দিয়ে রান্না করে বড় পরিসরে ইফতারের আয়োজন করে যাচ্ছেন। ইফতারে কিংবা ইফতারের পরে ভিন্ন কিছু খেতে মন চাচ্ছে তাহলে অর্ডার করতে পারেন চিকেন মোমো। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা মেসেজ করুন রুহিস অনলাইন শপ ফেসবুক পেজে। এই বিশাল ইফতার মাহফিলের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হচ্ছে এখানে হতদরিদ্র গরিব লোকজন ছাড়াও অনেক ধনাঢ্য ব্যক্তিরাও ইফতার করতে আসেন। এখানে অনেক ধনাঢ্য ব্যক্তি গোপনে ইফতার করছেন আর ইফতারের জন্য গোপনে অনুদান দিয়ে যাচ্ছেন। এমন অনেকেই আছেন যারা আধা কেজি লবণ, আবার অনেকেই আছেন এক ট্রাক ইফতার সামগ্রী দিয়ে যাচ্ছেন। এখানে যারা অনুদান দেন তারা তাদের নামগুলো প্রকাশ করতে অনিচ্ছুক। প্রতিদিনের ইফতারে ৯ আইটেমের ইফতারি দেওয়া হয়, আর এই ইফতার তৈরি করার জন্য ১২ জন বাবুর্চি সকাল থেকে ইফতার তৈরির কাজ করেন। সকাল থেকে মসজিদের খাদেম এবং বেতনধারী কর্মচারী মিলিয়ে প্রায় ৩০-এর কাছাকাছি লোক কাজ করে যাচ্ছেন। প্রতিদিন প্রায় ২,৫০০ থেকে ৩,০০০ লোকের জন্য ইফতারি তৈরি করা হয়। আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ইউটিউবে আমার ভিডিওগুলো দেখতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই আয়োজনের আরেকটি অনন্য দিক হলো এটি সকল ধর্মের মানুষকে একত্রিত করে। এখানে মুসলিমদের পাশাপাশি ভিন্ন ধর্মের মানুষেরও ইফতার গ্রহণ করেন, যা ইসলামের সৌন্দর্য ও উদারতার প্রকৃত উদাহরণ। সূর্যের আলো কিংবা চাঁদের উজ্জ্বলতা যেমন কোনো ভেদাভেদ ছাড়াই সবার জন্য, তেমনি এই মসজিদের ইফতারের আয়োজন সবার জন্যই উন্মুক্ত। এই বিশাল মসজিদগুলো যার একান্ত প্রচেষ্টার মাধ্যমে হয়ে আসছে, তিনি হচ্ছেন এই মসজিদের সম্মানিত খতিব আওলাদ রাসূল সৈয়দ আনোয়ার হোসেন মাদানী। তিনি বর্তমানে ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন। এখানে যারা ইফতার করতে আসেন তারা মনে করেন এত বড় আয়োজনে ইফতার করতে পারাটা অনেক আনন্দের এবং দোয়া কবুলের একটা বড় সুযোগ।